আজ আমি করতে চলেছি আলু ভাজা। সেজন্য কয়েকটা আলু নিয়ে বসে পড়েছি বঁটির সামনে। বঁটিতে আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো মোটামুটি ছাড়ানো হয়ে গেছে। এরপরে টুকরো টুকরো করব। যাই হোক, মধ্যিখান থেকে কয়েকটা টুকরো টুকরো করে নিলাম। তারপরে পিস পিস করছি। দেখুন, এইরকম হয়েছে। এইরকম হয় কি? এত মোটা মোটা আলু ভাজা হয় না। চলে এসেছি গ্যাসের সামনে। নুন দিয়ে আলুটা ভাজতে যাচ্ছি। আর মা দেখুন এসে পড়েছে। মা হাঁকছে। তারপরে মা বলল, ওইটুকুতে হবে না। সে মাও বসে পড়ল আলু কুটতে। যাই হোক, মা নিজেই করুক, আলুটা নিজেই ভাজুক। তারপরে চলে গেলাম গ্যাসের সামনে। মা নিজে আলুটা যেটা কুটেছে সেটা আগে দেয়নি, আমি যেটা কুটেছি সেটা আগে দিয়ে দিল। তারপরে ছেড়ে দিল মায়ের হাতের আলুগুলো, যেগুলো কোটা হয়েছিল। তারপরে একটু গরম করে নিল, আলুটা ভাজাও হয়ে গিয়েছে। তারপরে চলে এলাম খেতে। আজ পান্তা ভাত কালকে রয়ে গিয়েছে, সেগুলো খাওয়া হবে। যাই হোক, মা বসে পড়েছে আর ওইদিকে আলু ভাজা, পান্তা ভাত আর আলু ভাজা। আপনারা খেয়েছেন?